আমার নাম মোহাম্মদ মোশাররফ হোসেন। আমার প্রতিষ্ঠানের নাম রাহা এগ্রো ফার্ম। আমার প্রতিষ্ঠানে এখন বর্তমানে আছে ১১ টা গরু। এটা মূলত আমি গাভীর খামার করছি যে এখানে সার আমি রাখি নাই। আমি ১ম এ শুরু করি ২ বছর প্লাস আ তখন ৳৬,০০,০০০ দিয়ে শুরু করি। প্রতিষ্ঠানের অ্যা কাঠামো এবং গরু ক্রয় এবং ৪ টি গরু দিয়ে শুরু করি। যেটা এখন বর্তমানে দাঁড়িয়েছে ১১ টা। এর মধ্যে অবশ্য আমি প্রায় ১০ টি গরু বিক্রি করছি, যেগুলো বাচ্চা হইছে। যেটা দিয়ে খামারের ব্যয় সম্পূর্ণ করার পরেও আমার সংসারে কিছু খরচ করতে পেরেছি এবং এই পর্যায়ে এসে দাঁড়িয়েছে। হয়তো এখন কত হবে? হয়তো ৳১২-১৩ লক্ষ এরকম একটা আ মুনাফায় দাঁড়িয়েছে আরকি। হ্যাঁ, সবই ফিমেল। এই যে কারণ এটা যেহেতু আমি দুধের জন্যে তৈরি করছি, এখানে ষাঁড় গরু একসঙ্গে আসলে হয় না। পরবর্তীতে চিন্তাভাবনা আছে হয়তো রাখবো। এখন বর্তমানে আমি মিল্ক মানে মিল্ক প্রোডাকশন এর জন্যই কাজ করছি। আমার প্রতিষ্ঠানে এখন ২ টা গাভীর দুধ দিচ্ছে। ২ টা গাভীর দুধ ২০-২২ লিটার এটা পার ডে আসতেছে এখন বর্তমানে। আগে একটু বেশি ছিল। হয়তো পরবর্তীতে এই গরুগুলো যদি বাচ্চা দেয় আরো গরু যেগুলো আছে, আরো এই অনুপাতে হয়তো ৬০-৭০ লিটার দুধও আসার সম্ভাবনা আছে। আমার মাসিক ব্যয় এখন প্রায় ২৬-২৭ হাজার ব্যয় হয় প্রত্যেক মাসে। আর আর দুধ থেকে আসে এখন ২ টা গাভী যেহেতু দুধ দিচ্ছে, প্রায় ৳৭,০০০-৮,০০০ আয় থাকে। সব খরচ বাদে মাসে প্রত্যেক হ্যাঁ, বাচ্চা এগুলো আলাদা। বাচ্চাটা বাচ্চাটা আসলে এটাই লাভজনক। যদি ১০ টা গাভী থাকে, তখন কিন্তু ১০ টা গাভীর ১০ টা বাচ্চা। গাভীর দুধ দিয়ে যদি খামার পরিচালনা হয়, ১০ টা বাচ্চার দাম কিন্তু ৳১,০০,০০০ করে হলে ৳১০,০০,০০০ দাম। হ্যাঁ, বড় গরু হয় না ঠিক ৯-১০ মাসের মধ্যেই প্রায় ৳১,০০,০০০ র উপরে চলে যায় আর প্রাইস হ্যাঁ। খামার পরিচালনা করতে প্রধান ঝুঁকিটা হচ্ছে আ রোগ-ব্যাধি। বিশেষ করে বিভিন্ন রোগ, বিশেষ করে ল্যাম্পিটা এখন বেশি সমস্যা হচ্ছে। ল্যাম্পির জন্য ল্যাম্পির ভ্যাকসিন দিতে হয়। খুরা, তরকা, বাদলা প্রত্যেকটারই কিন্তু আলাদা, আলাদা ভ্যাকসিন আছে। এই ভ্যাকসিনগুলো করে নিতে হয়। এখন আগে অবশ্য ফার্মাসিউটিক্যাল এ জব করতাম। আমি ১৭ বছর চাকরি করছি। এর মধ্যে শেষ ৫ বছর এরিয়া ম্যানেজার হিসেবে ছিলাম। আমি চিন্তা করছি উদ্যোক্তা হিসেবে আমি খামারটাকেই বেছে নিছি। দেখি এটাকে এখান থেকে কি করা যায়। গরুর প্রধান খাবার ঘাস, ঘাস এবং খড়ের সংমিশ্রণ দিই আমি। প্রত্যেকটা গরুকে প্রত্যেকদিন কমপক্ষে ১০ কেজি অ্যা ঘাস দেই, পাশাপাশি ৩ থেকে ৪ কেজি খড় দেই এবং এর সাথে মিক্সড করে দেই। আর অন্যান্য দানাদার খাবার যেগুলো দেওয়ার প্রয়োজন সেগুলো দিই অনুপাতে। নতুন খামারিদের প্রতি আমার উপদেশ থাকবে যে খামার তৈরি করতে হলে সময় সাপেক্ষ। খামার তৈরি করলেই কিন্তু সঙ্গে, সঙ্গে আয় হবে না। এর পেছনে শ্রম দিতে হবে ৩ থেকে ৪ বছর অপেক্ষা করতে হবে। তারপরে কিন্তু এমন পরিমাণে অ্যামাউন্ট দেবে যেটা সে নিজেও চিন্তা করতে পারেনি। কিন্তু প্রাথমিক অবস্থায় কিছুই বোঝা যাবে না। এটাতে ৩ থেকে ৪-৫ বছর অপেক্ষা করতে হবে। অপেক্ষা করার পর ভালো একটা ফলাফল দাঁড়াবে। বিশেষ করে যখন গাভী থেকে বাচ্চা, সেখান থেকে আরেকটা বাচ্চা তৈরি হবে। তারপরে কিন্তু ভালো অ্যামাউন্টে দাঁড়িয়ে যায়। কারণ ওই ধরনের উন্নত জাতের গাভী যেগুলো ৩-৪ লক্ষ টাকাও এর প্রাইস। তো ১০ থেকে ২০ টা গাভী যদি এরকম হয়ে যায়, তখন কিন্তু আর অর্থনৈতিকভাবে আর মানে পুরোপুরি সচ্ছলতা হওয়া সম্ভব। প্রজননের জন্য অ্যা যে গরু বোঝা যায় যদি হিটে আসে, সেমেন্স দেওয়ার পর না থাকলে বা বোঝা যায় যে গরুটার সমস্যা হয়, তখন আ যখন এটা হিটে আসে ১২ ঘন্টা পর একবার বীজ দিতে হয়। সেখান থেকে একটা হরমোন যদি দেওয়া যায় এবং ১৮ ঘন্টার পর আরেকবার পুনরায় যদি বীজ দেওয়া যায় একসঙ্গে মানে ২ বার, তাহলে সেটা কিন্তু মিস হয় না। এই মিস হলে কিন্তু যে ৩ মাস ৪ মাস যে অপেক্ষা করতে হয়, এটা কিন্তু এটা ব্যয়বহুল। খামারিদের জন্য সবচেয়ে বড় বাধা কিন্তু এটা। আমার ইনশাআল্লাহ এই ধরনের সমস্যা ওভারকাম করে ফেলছি। আগে ২-১ টা হতো কিন্তু এখন আর সেগুলো হয় না। আমার একটা গরু মারা গেছে। সেটা কিনে নিয়ে এসছিলাম আ ধাপহাট থেকে দুপচাঁচিয়া। সেটা অবশ্য এডিএল বীজের বাচ্চা। আ ৳১,২৭,০০০ দিয়ে কিনছিলাম সেটা। এটি ইফিমেরিয়াল ফিভার যেটা, এটা দিয়ে কিন্তু মারা গেছে। অনলি ৭ দিন। ৭ দিনের মধ্যে এটা মারা গেছে। ১১ টা গরুর প্রত্যেকদিন আমার যেটা ধারণা, আমি এখন প্রায় ৳১,০০০ র খাবার দিই। কারণ দুধ যে গরু দেয়, সে গরুর খাবারটা একটু বেশি দিতে হয়। বিশেষ করে বিশেষ করে যে এমন এই গাভীটা এখন আমার ১৪ থেকে ১৫ লিটার দুধ দেয়। এখানে কিন্তু ৬-৭ কেজি দানাদার খাবার দিতে হয়। ওই পাশের একটা দুধ দেয়। এই অনুপাতে যখন যে গরু দুধ দেয় না, সে গরুর খাবারের পরিমাণ, দানাদার খাবারের পরিমাণ যদি একটু কমিয়ে দিয়ে কাঁচা ঘাস বেশি দেওয়া যায়,
তাহলে কিন্তু এটা ব্যয়টা সংকোচন হয়। ব্যয়ের পরিমাণ কমে। এটা কিন্তু প্রত্যেকটা নতুন খামারিদেরও জানা উচিত। শুধু দানাদার খাবার দিয়ে গাভী পালন হয় না। দুধের জন্য অবশ্যই ঘাস তৈরি করতে হবে। বিশেষ করে উন্নত জাতের যেগুলো ঘাস, এই ঘাসগুলো থাকতে হবে। হ্যাঁ, ঘাস আমি নিজেই উৎপাদন করছি। আমার প্রায় ১.৫ বিঘা জায়গায় ঘাস আছে। আমি জারা ঘাস, যেটা আমাদের এলাকায় ছিল না, আমি দিনাজপুর থেকে নিয়ে এসেছিলাম এটা কাটিং, এবং নেপিয়ার, আ পাংচুং সব ধরনের ঘাসই আমার কাছে আছে, এবং সব ধরনের কাটিং আমার কাছে আছে। গরু পালনে যদি উৎপাদন খরচটা কমিয়ে নিয়ে আসতে হয়, ১ম এই করতে হবে, নিজে পরিশ্রম করতে হবে। পরিশ্রম করতে হবে আর বেশি, বেশি ঘাস উৎপাদন করতে হবে। কারণ খাদ্যদ্রব্যের যে পরিমাণ, খড়ের যে পরিমাণ দাম, এজন্য ঘাস যদি উৎপাদন করা যায়, তাহলে ঘাসের ব্যয় কিন্তু খুবই কম। ১ বিঘা জায়গায় যদি ঘাস থাকে, তাহলে কমের পক্ষে ৮ থেকে ১০ টা গরু খুব ভালোভাবে খেতে পারবে। কিছু পরিমাণে এখানে খড় দিতে হবে, কিন্তু অন্যান্য খাবারের প্রয়োজন খুব কম হয়। কারণ ঘাসে সব ধরনের ভিটামিন গুলোই থাকে। ১ বিঘা ঘাস উৎপাদন করতে যদি জায়গা আ কন্ট্রাক্ট নেয়, তবে হয়তো ৳২০,০০০ জায়গার, আর ৳১০,০০০, ১০ থেকে ৳১২,০০০ খরচ করলে, তার ৳৩০,০০০-৩২,০০০ খরচ করলেই কিন্তু এই ঘাসটা উৎপাদন করা সম্ভব। এই ঘাসটা কি পুরো বছর যায়? এই ঘাস একবার রোপণ করলে ৪ থেকে ৫ বছর এটা চলতে থাকে। যদি সেখানে পানি না আসে। পানি না আসলে ৪ থেকে ৫ বছর এটা কাটলে আবার হয়, এভাবে চলতেই থাকে প্রক্রিয়া। মেক্সিমাম 60% গরুগুলোই কোনো না কোনো সমস্যার জন্য, বিশেষ করে দুধ যেগুলো দেয়, এগুলো 60% কোনো সমস্যার জন্য বিক্রি করে। কিন্তু যদি এই যে বাচ্চা যেগুলো ৭ মাস, ৮ মাস, ১০ মাস এগুলো বাচ্চা, এগুলো বিক্রি হয়। খামারের যেগুলো উদ্বৃত্ত গরু থাকে সেগুলোই ভালোগুলো বিক্রি হয়। এগুলো নিয়ে এসেই মূলত খামার করা উচিত। আর আমি ১ম এই অনেকগুলো এই ধরনের গাভী কিনে সমস্যায় পড়ছিলাম, যেগুলো আমাকে আবার বিক্রি করতে হয়েছে। অতএব আমি বলব, ১ম এই বাচ্চা ক্রয় করে খামার শুরু করা উচিত। তাতে করে নিজেই তৈরি করা হবে, নিজে বোঝা যাবে আমার গরু সম্পর্কে, এবং সেই গরু দুধ দিবে ভালো, এবং প্রজনন সবকিছু ভালো থাকবে। আমার নাম মোশাররফ হোসেন। আমি আবারও বলছি, আমার নাম মোশাররফ হোসেন। আমার খামার পশ্চিম মাদনগর, নলডাঙ্গা থানা, নাটোর জেলা। আমার খামারের এই যে পরিবেশ যা কিছু দেখেন, যদি কেউ মনে করেন যে কোনো পরামর্শ নেবেন, তাহলে আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন। আমার মোবাইল নাম্বার 01779273121। আর যারা নতুন উদ্যোক্তা, খামারি হতে চান, আমি ১ম এ বলব ধৈর্য। এখানে কিন্তু তাড়াহুড়ো করে কোনো এই খামার ব্যবস্থাপনায় আপনি বেশি ইনভেস্ট করে ফেললে, যদি আপনার টাকা না থাকে, তাহলে কিন্তু আপনাকে গরু বিক্রি করে দিতে হবে। না বুঝে খামার করলে গরু বিক্রি করে দিতে হবে, কিছুই থাকবে না। সব মানে সবকিছুই লসে পরিণত হয়ে যাবে। আর আপনি যদি বুঝে শুনে, দেখে শুনে যদি আপনি শুরু করেন, যেমন আমি মোটামুটি একটা লেভেলে আসছি। আমার চিন্তাভাবনা আছে আগামীতে ৫ টা ভালো জাতের গাভী নিয়ে আসবো। কারণ আমার এই ৩ বছরে জানা হয়ে গেছে কিভাবে এটা পরিচালনা করতে হয়, কিভাবে খাবার দিতে হয়। আমি নিজেই এই কাজগুলো করি। আমার কিন্তু কোনো লোক নাই, এক্সট্রা কোনো লোক নাই। হয়তো এই গাভীগুলো আমি যখন আরো ৫ টা গাভী নিয়ে সংযোজন করব, হয়তো একটা লোক তখন ব্যবহার করব। আর আমি জানি কিভাবে কাজ করতে হয়। এই কাজগুলো যদি না জানে, নতুন খামারি এইভাবেই লস করে। না বুঝে শুধু মনে করে যে গরু কিনলেই লাভ, দুধ সবকিছু পাওয়া যায়। আসলে তা না। এজন্য একটা সময় অপেক্ষা করতে হয়। আর গরু ক্রয় করলে হাট থেকে কিনে ভালো, মানে দুধ হবে এমন আশা করা যায় না। দুধ হবে, নিজে তৈরি করতে হবে।